আগের ভিডিওটায় 2 এর দাগ পর্যন্ত করেছি, এবার 3 এর দাগ থেকে করছি। 3 এর দাগে দেখ বি এর অঙ্কটা লিখে রেখেছি। বি এর অঙ্কটা বলেছে x কে y দ্বারা প্রকাশ করো, মানে x রাশিটা y দিয়ে প্রকাশ হবে। দেখ এখানে 3 মানে 3 ইনটু 1, তাই তো 3 মানে 3 ইনটু 1, মানে এটাকে 1 লিখি, তারপরে লাইন লিখছি ইকুয়াল টু 2 और আচ্ছা 1 এর জায়গায় আমরা লিখতে পারি, মানে বেস আর লগারিদম একই হবে এমন একটা সংখ্যা লিখতে পারি। যেহেতু এখানে দেখ এখানে বেস আছে 10, তাই এখানে বেস 10 আনতে হবে। তাহলে বেস যদি 10 আনি তাহলে লগারিদমও 10 আনতে হবে, কারণ একই আনতে হবে। তাহলে আমরা লিখতে পারি log 10 টু দি বেস 10, 10 টু দি বেস 10 করে দেখ 1 হয়, প্লাস log x টু দি বেস 10 ইজ ইকুয়াল টু, এইটা যে 2 আছে বাইরে, এটাকে এদিকে নিয়ে গেলে আমরা কি হয়, আমরা জানি যে log m টু দি পাওয়ার c ইজ ইকুয়াল টু দি বেস a হলে c টা আগে চলে আসে, দিয়ে log m টু দি বেস a হয়, তাই তো? তাহলে এটা থেকে যদি এটা হয়, তাহলে এটা থাকলে আমরা এটা লিখতে পারি। তাহলে এটা যদি বাইরে আসে তাহলে এটাকে আমরা পাওয়ারে লিখতে পারি, অর্থাৎ log y স্কয়ার টু দি বেস 10। ওকে, और আবার এটাও দেখ সেই সেম এটাকে আগে দেব, অর্থাৎ log 10 কিউব টু দি বেস 10 প্লাস log x টু দি বেস 10 ইজ ইকুয়াল টু log y স্কয়ার টু দি বেস 10। और তাহলে দেখ বেস একই আর যোগ আছে, তাহলে আমরা কি করি, গুণ হয়ে যায়। log 10 কিউব মানে হচ্ছে কি 1000 x টু দি বেস 10, বুঝলি কিনা বলো? এই যোগ আছে তাহলে গুণ হয়ে যায়, গুণ হয়ে গেল। 10 কিউব মানে 1000 আর x গুণ হয়ে গেল ইজ ইকুয়াল টু log y স্কয়ার টু দি বেস 10। লগারিদম খুব সহজ জিনিস, শুধু সূত্রগুলো ভালো করে দেখে জেনে নিতে হবে। আগে থেকে একটা ভয় কেউ ঢুকিয়ে দেয় যে লগারিদম খুব কঠিন, সূচক আর লগারিদম খুবই সহজ, সূচক যে বুঝবে লগারিদম সহজে বুঝে যাবে। তোরা আগে থেকে সূত্রগুলো যে লিখিয়েছিলাম সেগুলো ভালো করে রেডি করবি, সূত্রগুলো অ্যাপ্লাই করতে করতে দেখবি লগারিদম খুব সহজ হয়ে যাবে। তাই দেখ উভয় পক্ষে দেখ লগ সূচকের একটা নিয়ম শিখিয়েছিলাম, সূচক সমীকরণ শিখালাম, log m টু দি বেস a is equal to log n টু দি বেস a হলে m is equal to n হবে, তাই না? দুদিকে বেস একই, তাহলে লগারিদম আর বেস উঠে যাবে, তাহলে m is equal to n হবে। এখানে তাহলে দেখ log 10 উঠে যাবে, তাহলে আমরা বলতে পারি or না, অতএব দেব or 1000 is equal to y square, or x is equal to y square by 1000। ওকে, তাহলে x কে দেখ y আকারে প্রকাশ হয়ে গেল। এবার 4 এর দাগের অঙ্কগুলো হচ্ছে 4, 5, এগুলো সব একই রকম অঙ্ক, এগুলো মান নির্ণয়ের অঙ্ক। এগুলো হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক। যেমন 4 এর দাগের ধর, 4 এর দাগের আমি করাই, ধর ডি এর অঙ্কটা দেখ, আচ্ছা 1 এর অঙ্কটাই দেখ, 4 এর দাগে a, 4 এর দাগে a বলেছে log 2, তারপর 2 দিয়ে লগারিদমে আছে আবার log এই 2 আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে log 3, তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে log 3 আর এটা 27 টু দি পাওয়ার 27 কিউব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটা সরল মান চেয়েছে, ইজিকাল। তাহলে আমরা প্রথম থেকে যেগুলো আছে লিখে ফেলবো, পিছন থেকেই সরল সরল করে যেতে হবে। তাই log বেসে 2 থার্ড ব্র্যাকেট, আবার log বেসে 2 সেকেন্ড ব্র্যাকেট, log বেসে 3। এবার দেখ এইটাকে আমরা লিখতে পারি, তো লিখতে পারি log
এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখি। 27টাকে লিখতে পারি 3 কিউব, 27কে লিখতে পারি 3 কিউব, তার হোল কিউব বলেছে 27 এর কিউব আর টু দি বেস 3, তাহলে এখানে 27 এর কিউব, এটাকে তাহলে অন্য কিছু ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট অলরেডি আছে, তাহলে একেবারে করে দিই। এটাকে আমরা লিখতে পারি 27টাকে লিখতে পারি 3 এর কিউব, তাই 3 এর কিউব মানে 3 দিয়ে 9 হয়ে যাবে, 3 টু দি পাওয়ার 9, বুঝলি? এটা 27 মানে হচ্ছে 3 কিউব, আর কিউব ছিল 3 দিয়ে 9 হয়ে গেল, আর প্রায় ব্র্যাকেট বেঁচে নেবে, ব্র্যাকেটগুলো লক, তাহলে দেখ সূচকের এই যে পাওয়ার আছে তাহলে এমটা আগে চলে আসবে, অর্থাৎ 9 log 3 to the base 3, মানে এই যে সূচকটা আগে চলে পাওয়ারটা ইকুয়াল টু log 2 সেকেন্ড ব্র্যাকেট log 2 log, এটা দেখ এটার মান 1, log 3 to the base 3 মান 1, তাহলে এটা শুধু 9 পড়ে থাকবে, 9 to the base 3 দিয়ে থার্ড ব্র্যাকেট ইকুয়াল টু log 2 the third bracket log 2, এটাকে আমরা লিখতে পারি log 3 square to the base 3, 3 square to the base 3 is equal to log 2 আচ্ছা এটাকেও এই পাওয়ারটা আগে চলে আসবে, অর্থাৎ 2 log 3 to the base 3, ওকে is equal, আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট ছিল, এটা সেকেন্ড ব্র্যাকেট রাখ, আবার তাহলে log 2, আচ্ছা এখানে এটা মানে 1, তাহলে এটা 1 into 2 মানে 2 হয়ে যাচ্ছে, is equal to log 2, আবার log 2 to the base 2 মানে 1, আবার log 1 মানে is equal to 0, ঠিক আছে? log 1 মানে হচ্ছে 0, এইভাবে অঙ্কগুলো করতে হবে। চারের দাগ বুঝিয়ে দিলাম, এবার পাঁচের দাগ, চারের দাগে এরকম ভাবে অঙ্কগুলো করবি, যেটা প্রবলেম হলে সেটা করিয়ে দেবো। পাঁচের দাগের দেখ নিয়ম একই, ধর পাঁচের দাগের ধর সবচেয়ে সহজ কঠিন যা একই রকম, পাঁচের ধর দু একটা লম্বা আছে একটু, পাঁচের দু একটা দেখ বলেছে log 15 to the base 10 into 1 plus log 30 to the base 50, এটা আছে প্লাস হাফ into log 16 to the base 10 into 1 plus log 7 to the base 4 minus log 6 to the base 10 into 1 plus log 3 to the base 6 plus plus 1 plus log 7 to the base 6, এইটা ইকুয়াল টু 2 প্রমাণ করতে বলি, তাহলে আমি যেহেতু প্রমাণ করতে বলেছি তাহলে ডান পক্ষ বা বাম এলএইচএস লিখলাম, এলএইচএস লিখে বাম পক্ষ বার করতে হবে, ওকে ইকুয়াল দেখ এখানে আমরা লিখতে পারি log 15 to the base 10,
আর এখানে 1 আছে, 1 এর জায়গায় লিখতে পারি কি log, যেহেতু বেস 15 তাহলে 15 টু দি বেস 15 লিখতে পারি, প্লাস log 30 টু দি বেস 15। বুঝতে পারলি 1 এর জায়গায় আমি এটা বসালাম, প্লাস হাফ ইনটু log, এখানে হচ্ছে 16। আচ্ছা এই হাফটাকে আমি পাওয়ারে দিই, সবচেয়ে ভালো হবে, তাহলে লাইনটা কম হবে। তাহলে log 16 টু দি বেস 10 হোল টু দি পাওয়ার হাফ, মানে এটা যে বাইরে ছিল এটা হাফ হয়ে গেল হোল টু দি পাওয়ার। আর এখানে ব্র্যাকেটের মধ্যে 1 এর জায়গায় লিখতে পারি log 4 টু দি বেস 4 টু দি বেস 4 প্লাস log 7 টু দি বেস 4 মাইনাস log 6 to the base 10 into log 3 to the base 6 plus এখানে 1 এর জায়গায় তাহলে আমরা লিখব কি log 6 to the base 6 plus log 7 to the base 6। তাহলে যেটা প্রত্যেকটার বেস 6, প্রত্যেকটার বেস, তাহলে এখানে 1 এর জায়গায় আমরা লিখব log 6 to the base 6, ওকে, ইকুয়াল log 15 to the base 10 into, দেখ এটা যে যোগ আছে তাহলে গুণ হয়ে যাবে, গুণ হলে কি হবে log 15 আর 30 গুণ করলে 450 to the base 15 প্লাস log, আচ্ছা 16 হোল টু দি পাওয়ার হাফ মানে বর্গমূল, কত করলে কত হয় 16 বর্গমূল করলে কত হয় 4 হোল টু দি পাওয়ার টু দি বেস 10 ইনটু এটা হবে log 28 টু দি বেস 4 মাইনাস log 6 টু দি বেস 10 ইনটু এটা কি হবে গুণ হয়ে যাবে log 3 দিয়ে 6, 6 সাথে 6 3 18, 18 42 3 কত হয় 42 3 4 12 126, তাহলে 126 টু দি বেস 6, ওকে 12 হ্যাঁ ইকুয়াল। আবার দেখ এটা মিলে গেছে, তো এটা মিলে গেলে আমরা কি বলেছিলাম ওটা উঠে যাবে 450 টু দি বেস 10 প্লাস এই 4 4 মিলে গেছে, তাই log 28 টু দি বেস 10 মাইনাস এখানে 6 6 মিলে গেছে log 126 টু দি বেস 10। এবার দেখ প্রত্যেকের বেস 10, এটা যোগ আছে, যোগের সময় কি হয় গুণ হয়, আর বিয়োগ থাকলে ভাগ হয়। তাহলে ফার্স্টে আমরা গুণ করে নিই, তো গুণ করলে 450 ইনটু 28 টু দি বেস 10 মাইনাস log 126 টু দি বেস 10। এবার গুণের সময় কি হয়, বিয়োগের সময় কি হয় ভাগ হয়, তো log 450 ইনটু 28 বাই 126 টু দি বেস 10, যেহেতু বিয়োগ আছে না ভাগ হয়ে যাবে। এবার কাটি করি 6 দিয়ে লিখি, 6 দিয়ে কাটবে 6 দিয়ে 42, হ্যাঁ 6 দিয়ে কেটে যাবে, 6 দিয়ে 12, 6 একে 6, 6 সাথে 42, 3 6 5 6 5 30, আর 7 3 21, 7 4 28, 3 দিয়ে এটা কেটে গেলে 75 ইকুয়াল টু log 100 টু দি বেস 10 ইকুয়াল টু log 100 কে লিখতে পারি 10 স্কয়ার টু দি বেস 10, তাই তো, ইকুয়াল টু স্কয়ারটা বাইরে চলে আসবে log 10 টু দি বেস 10, log 10 টু দি বেস 10 মানে কি 1, তাহলে 2 ইনটু 1 ইকুয়াল টু 2, ওকে। তাহলে 5 এর দাগে এই অঙ্কটা সবচেয়ে বড় ছিল, লম্বা ছিল, আমি লিখে দিলাম ইকুয়াল টু তাহলে RHS ইকুয়াল টু RHS। আরেকটা 5 এর দাগে করে দিচ্ছি, তোরা 5 এর দাগ পর্যন্ত আজকে হোমওয়ার্ক করবি, পরের অনলাইন ক্লাসে বাকিটা হবে।
আচ্ছা তাহলে ধর আরেকটা অঙ্ক করাই, যেমন ধর 6-এরটা 7-এরটা 5-এর 7, এটা সহজ একটা অঙ্ক। দেওয়া আছে লগ a স্কয়ার বাই ac, bc, a স্কয়ার বাই bc আছে, bc প্লাস log b স্কয়ার বাই ca, b স্কয়ার বাই ca প্লাস log c স্কয়ার বাই ab। দেখ এখানে কিন্তু বেস নেই মানে তুই 10 ধরতে পারিস না ধরতে পারিস, যেহেতু কোনোটাই বেস নেই তাহলে আমার ধরারও দরকার নেই। মনে মনে 10 আছে ধরে নিতে পারিস, কিন্তু যেহেতু কোনোটারই বেস নেই তাহলে বেস ধরবো না। তাহলে আমরা জানি গুণের সময় যোগের সময় কি থাকে, বেস সমান আছে ধরে নিচ্ছি, তাহলে গুণের সময় কি হয়, যোগের সময় কি হয়, গুণ হয়ে যায়। তাহলে নিতে হয় log a স্কয়ার বাই bc ইনটু b স্কয়ার বাই ca ইনটু c স্কয়ার বাই ab ইকুয়াল কাটি করে দে b আর এই b কেটে b স্কয়ার, a কেটে a স্কয়ার, c কেটে c স্কয়ার ইকুয়াল টু log কত হলো 1 ইকুয়াল টু 0। তো এইভাবে 5-এর দাগ পর্যন্ত হোমওয়ার্ক করবি, 1 থেকে 5, আর সূত্রগুলো আগে রেডি করবি, পরের অনলাইন ক্লাসে 6 থেকে বাকিগুলো হবে। ওকে।